তুমি তোমার বাবা মাকে বলেছো যখন, বাপের বাড়ির লোকজনকে বলেছো যখন, তখন তো তোমার আগে ব্যাপারটা আমাকে একবার জানানো উচিত ছিল। রান্না তো আর ঠাম্মি করবে না, রান্না তো আমাকেই করতে হবে। সিদ্ধান্তটা নেওয়ার আগে তো একবার আমাকে বলা উচিত ছিল। এতটা আমি করতে পারবো কিনা, আমার শরীর এতটা দিতে পারবে কিনা, সেটা তুমি আমাকে একবারও জিজ্ঞেস করবে না? মামনি, তাহলে না করে দিই নাকি? হ্যাঁ, না, না করার কথা বলিনি। শুধু এইটাই বলছি যে ভবিষ্যতে যদি এরকম কোনো সিদ্ধান্ত নাও, তাহলে আমাকে একবার জানিও, যদি আমার উপর ভরসা করে এরকম কিছু করতে চাও। আমার মনে হচ্ছে নতুনদারও না একটু একটু করে দৃষ্টি খুলছে, জানো তো। এই কদিন কিন্তু আমি নতুনদার আবভাব একটু অন্যরকমই দেখছি। অন্যরকম লাগছে বলতে তুমি কি মিন করছো? মানে সেই আনন্দ নেই, একটা যে হাসি ঠাট্টা করতো সেরকম কিছু নেই। আসলে মাইমা বলেছে না যে বিয়েটা হওয়া অবধি নতুন তুই থাক, তো ওই মাসির কথা রাখতে এখন বলেছে যে বিয়ে অবধি থাকবে, তারপরে চলে যাবে। আর দেখো, এটা তো ঠিক একটা অধিকার বোধ ছিল, কিন্তু এখন তো আর সেই অধিকার বোধটা রইল না। না, আর আমার ননদিনীও তো কিছু কম নয়, একেবারে বাঁদর নাচ নাচিয়েছে নতুনদাকে। অনন্যাদির তো রাগ হবারই কথা, যথেষ্ট কারণ আছে। দেখো রশ্মি, তোমাকে আমি একটা কথা বলি। এখন আমাদের দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক হতে চলেছে। মৌ আর প্লুটো তো বিয়ে করবে, সারা জীবন একসঙ্গে থাকবে ওরা। এখন কিন্তু আমাদের ইমার্জেন্সি বেসিসে এই কাজটাও সেরে ফেলতে হবে। কোন কাজ রে দিদিয়া? ন্যাকা, বুঝতে পারছিস না কোন কাজ? আরে তোর আর নতুনের বিয়েটা দিতে হবে তো। লাভ কথার এক কথা বলেছে অনন্যাদি। শোন দিদিয়া, কাউকে জোর করে ঝাঁপিয়ে পড়ে তার গলায় তো মালা আমি পরিয়ে দিতে পারবো না, বলো। আমারও তো একটা মান সম্মান বলে বস্তু আছে। আচ্ছা ডল, একটু বোঝার চেষ্টা কর। দেখ, ওই মেয়েটা তো সারাক্ষণ, মানে দেখ, এতগুলো বছর ধরে ও তো নতুনকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, মানে একেবারে অন্ধ করে রেখে দিয়েছে না। ওকে তো একটু বেরোতে সময় দিতে হবে। দেখ, একটা কথা আছে না, ঈশ্বরের ইচ্ছে বোঝা মানুষের দুঃসাধ্য। সেটাই তো হলো, সেটাই তো দেখলাম। তুই দেখ না, কোথা থেকে একেবারে 20 বছর পর হঠাৎ করে ফিরে আসলো একটা মানুষ। চন্দ্র যে এইভাবেই ফিরে আসবে আমরা ভাবতে পেরেছি কখনো, বল? তো কমলিনী কি করবে এখন? ওর তো এখন কিছু করার নেই। দেখো, কমলিনী দি যদি সত্যি সত্যি নতুনদার কাছে গিয়ে বলে যে ও চন্দ্রদার সাথে থাকতে চায় না, ও এই সংসার করবে না, আমি জানি না ওর ছেলেমেয়েরা কি করবে বা ওর ছেলেমেয়েরা কি বলবে ওকে, কিন্তু কমলিনী দি যদি নতুনদাকে বলে যে ও নতুনদার সঙ্গেই থাকতে চায়, আমার তো মনে হয় নতুনদা সেটা মেনে নেবে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।